হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব এক্লেমসিয়া। আগের ভিডিওতে পড়েছি প্রি এক্লেমসিয়া। এক্লেমসিয়ার ডেফিনেশন কি? প্রি এক্লেমসিয়া হোয়েন কমপ্লিকেটেড উইথ কনভালসান অ্যান্ড অর কমা ইজ কল্ড এক্লেমসিয়া। প্রি এক্লেমসিয়া কমপ্লিকেটেড হবে এবং তার সঙ্গে কনভালসান থাকবে এবং থাকবে কমা, সেই কন্ডিশনকে বলা হবে এক্লেমসিয়া। নেক্সট, অনসেট অফ কনভালসান। কখন কখন প্রি এক্লেমসিয়ায় কনভালসান হয়? ফার্স্ট, অ্যান্টিপার্টাম, বিফোর লেবার স্টার্ট হওয়ার আগে কনভালসান হয়, যেটা হওয়ার সম্ভাবনা থাকে 50%। ইন্ট্রাপার্টাম, ডিউরিং লেবার টাইমে কনভালসান হয়, যেটা হওয়ার সম্ভাবনা থাকে 30%। নেক্সট, পোস্টপার্টাম, আফটার ডেলিভারি উইদিন 48 আওয়ার্স অফ ডেলিভারি টাইমে কনভালসান হয়, যেটা হওয়ার সম্ভাবনা থাকে 20%। নেক্সট, এক্লেমসিয়ায় যে কনভালসানগুলো হয় তার স্টেজ কি? একে কি বলা হয়েছে? এক্লিম্যাটিক কনভালসান। যেহেতু এক্লেমসিয়ায় হয়েছে তাই এটাকে বলা হচ্ছে এক্লিম্যাটিক কনভালসান। ফার্স্ট, প্রি মনিটারি স্টেজ। এই স্টেজে কি হয়? পেশেন্ট কনসিয়াসনেস থাকে না, পেশেন্টের আনকনসিয়াস হয়ে যায়, আইবলগুলো রোল্ড হয় এবং একটা সাইডে চলে যায়। এই স্টেজে যে কনভালসানটা হয় সেটা 30 সেকেন্ড পর্যন্ত থাকে। নেক্সট, স্টনিক স্টেজ বা সেকেন্ড স্টেজ। এই স্টেজে কি হয়? দ্য হোল বডি গোজ ইনটু এ স্টনিক স্পাজম মুভমেন্ট অফ মাসাল। এখানে কি হয়? বডিতে একটা টনিক স্পাজম হয়, এর ফলে কি হয়? মাসালের মুভমেন্ট ঘটে। নেক্সট, দ্য লিম আর ফিক্সড অ্যান্ড হ্যান্ড ক্লেঞ্চড। লিমগুলো ফিক্সড হয়ে যায় এবং হাতগুলো ক্লেঞ্চড হয়ে যায়, মানে শক্ত করে রাখে হাতগুলোকে। নেক্সট, রেসপিরেশন সিজ ঘটে এবং দুটো দাঁতের মাঝখানে জিভটা চলে যায়। আর কি হয়? সাইনোসিস অ্যাপিয়ার্স, আইবল ফিক্সড, এইগুলো ঘটে। আর এই স্টেজে যে কনভালসানটা থাকে 30 সেকেন্ড পর্যন্ত থাকে। নেক্সট স্টেজ, থার্ড স্টেজ, ক্রনিক স্টেজ। এই স্টেজে কি হয়? অল দ্য ভলেন্টারি মাসাল আন্ডারগো অল্টারনেটিভ কন্ট্রাকশান অ্যান্ড রিল্যাক্সেশন। মাসালের কি হয়? কন্টিনিউ কন্ট্রাকশান ঘটে এবং রিল্যাক্সেশন ঘটে এই স্টেজে। তারপর কি হয়? আগের স্টেজে কি ছিল? দুটো দাঁতের মাঝখানে জিভটা চলে গিয়েছিল, এখানে কি হয়? ওই জিভটাকে বিট করে। আর কি হয়? ব্রিথিং বিকাম স্টেটরেস, ব্রিথিংয়ের টাইমে একটা গর্জন শোনা যায়। আর কি হয়? ব্লাড স্ট্রেন ফর সিক্রেশন ফর দ্য মাউথ দিয়ে যে সিক্রেশনটা বেরিয়ে আসে সেই সিক্রেশনের মধ্যে ব্লাড থাকে, ব্লাড দেখা যায়। আর কি হয়? সাইনোসিস গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার, সাইনোসিস এই স্টেজে ডিসঅ্যাপিয়ার হতে থাকে। আর কি হয়? এই স্টেজে যে কনভালসানটা হয় এটা 1 থেকে 4 মিনিট পর্যন্ত থাকে। নেক্সট স্টেজ অর্থাৎ ফোর্থ স্টেজ, কোমা, স্টেজ অফ কোমা। ইট মে লাস্ট ফর এ ব্রিফ পিরিয়ড অর মে পারসিস্ট আনটিল অ্যানাদার কনভালসান। এই কোমাটা অনেকটা টাইম ধরে থাকে। আর এই কোমা থেকে কখন ভালো স্টেপে আসে? যখন আরেকটা কনভালসান শুরু হয়। যতক্ষণ না অ্যানাদার কনভালসান শুরু হচ্ছে ততক্ষণ এই কোমা কিন্তু থাকে। নেক্সট, কমপ্লিকেশান। এক্লেমসিয়াতে কি কি কমপ্লিকেশান হয়? মায়ের ক্ষেত্রে কি কি হয়? ইনজুরি। আর কি হয়? ভ্যাসোস্পাজম বলতে কি বোঝানো হয়েছে? আর্টারিগুলো সরু হয়ে যাবে। কেন? পারসিস্টেন্ট কন্ট্রাকশান অফ ব্লাড ভাসালের কন্ট্রাকশানের ফলে আর্টারিগুলো সরু হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ভ্যাসোস্পাজম। আর কি হবে? হাইপোভলেমিক হবে, সেরিব্রাল হেমারেজ হবে, ভিশনের ডিস্টার্ব হবে, দেখতে অসুবিধা হবে। আর ফিটালের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশান দেখা যাবে? অ্যাব্রোপসিও প্ল্যাসেন্টা হবে, ফিটাল ডিস্ট্রেস দেখাবে, আর ইন্ট্রাইউট্রাইন ডেথ হওয়ার সম্ভাবনা থাকে বা কখনো কখনো ইন্ট্রাইউট্রাইন ডেথ হয়।
আশা করি আজকের ভিডিওতে তোমরা এক্লেমসিয়ার কমপ্লিকেশান, যেখানে মায়ের কী কী কমপ্লিকেশান হতে পারে এবং ফিটাসের কী কী কমপ্লিকেশান হতে পারে এবং কনভালসানের 4টা স্টেজ তোমরা বুঝতে পেরেছ। আর কি বুঝতে পেরেছ? কখন কখন কনভার্সান হওয়ার সম্ভাবনা থাকে এবং তার সঙ্গে তার ডেফিনেশান, এগুলো সবই তোমরা বুঝতে পেরেছ আশা করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।